জনতা 24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ 28শে মে আর এই মুহূর্তে আমি রয়েছে খড়দার রহড়া বাজার, যেখানে খড়দা বিধানসভার নবনিযুক্ত বিধায়ক ডক্টর কল্যাণ চক্রবর্তী আজকে তার এখানে কার্যালয়ের করলেন শুভ উদ্বোধন। আসুন দেখে নিই তার কিছু মুহূর্ত। भारत माता की, भारत माता की। আজকে আপনার বিধায়কের যে অফিস সেটা আজকে তার উদ্বোধন হলো, কি বলবেন এবং আগামী দিনে মানুষ এখান থেকে কিভাবে পরিষেবা পাবে? একটি সাধারণ কার্যালয়ের প্রয়োজন ছিল, যদিও আমার ব্যক্তিগত মত যে একটি কার্যালয় যেটি রহড়া বাজারে আমরা উদ্বোধন করতে পারলাম এটি সাফিসিয়েন্ট নয়। তার কারণ খড়দার যে বিভিন্ন মণ্ডলগুলো রয়েছে, যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, এখান থেকে আরও অনেকটা দূরে বিলকান্দা 1, 2, বন্দিপুর, পাতুলিয়া, সেখানকার মানুষের কাছেও আমরা পৌঁছে যাব, সেখানেও অস্থায়ী কার্যালয় করব। এখানে একখানা যে কার্যালয় আমরা পেয়েছি, আমাদের মাননীয়া পৌর প্রধান একটি চিঠি আমাদেরকে দিয়েছিলেন যে এরকম বিধায়কের জন্য নির্ধারিত ইয়ারমার্ক একটি কার্যালয় ওনাদের তত্ত্বাবধানে এবং অধীনে রয়েছেন, ওনার তার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার ইত্যাদি উল্লেখ করে আমাদের কাছে চিঠি দিয়েছিলেন এবং এটিকে ব্যবহার করবার কথা বলেছিলেন। আমরা সেই চিঠির কপি আমাদের দলীয় কার্যালয়ে পাঠিয়েছি, আইনজ্ঞদের সঙ্গে কথা বলেছি, যেহেতু পরিষ্কারভাবে ওনারা লিখেই দিয়েছেন এটা তাদেরই ওনারশিপে রয়েছেন, নির্দায়। অতএব আমরা সেই চিঠির উপর ভিত্তি করে এখানে আমরা কার্যালয় করেছি। এই কার্যালয়ে আগামী দিনে নির্দিষ্ট সময়ে আমরা এখানে বসবো, জনতার দরবার বসাবো, রহড়া খড়দার মানুষ এখানে আসতে পারবেন। আমরা পার্টি অফিসে বসে প্রশাসন চালাবো না, মানুষের কাছে পৌঁছাতে গেলে তার সুনির্দিষ্ট যে কার্যালয় আছে সেখান থেকেই তা পরিচালনা করা উচিত। আমরা আশা করি এই রহড়া বাজারের এই কার্যালয়ে এলাকার মানুষ তাদের নানান সমস্যা নিয়ে নানান প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, সরাসরি মানুষের সঙ্গে আমাদের সংযোগ ঘটবে। এর পাশাপাশি ইতিমধ্যে ভোটে জেতার পর থেকে পুরো খড়দহ বিধানসভা ক্ষেত্রে নানান জায়গাতে আমি নিজে উপস্থিত থেকেছি, মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছি, সংযোগ রেখেছি। এর সোম থেকে শুক্র পর্যন্ত আমি দেখেছি যে সরকারি নানান কাজে আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে। যে বিগত কয়েকদিনের যা দেখলাম, পরিসংখ্যান যা দেখলাম বা অভিজ্ঞতা যা হলো, এই সময় আমাদের নানান কাজ থাকবে, সরকারি কাজ থাকবে, বিধানসভা যাওয়ার ব্যাপার থাকবে, সরকারি বিভিন্ন সভা সমিতির মিটিংগুলো করতে হবে। তো সেই জন্য আমরা দেখছি যে শুক্র, শনি, রবি যদি বিকেল থেকে আমরা বসি তাহলে আমরা সেই নির্ধারিত দিনগুলোতে আমরা এখানে থাকতে পারব, অন্য কোনো মিটিংয়ের সঙ্গে এর সংঘাত হবে না। সেই জন্য আমরা প্রাথমিকভাবে শুক্র, শনি, রবি বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত সময় রেখেছি। কিন্তু যখনই সময় পাবো, সে সকালে হোক সন্ধ্যায় হোক, তো পুরো রহড়া মানে টহল আমরা দেব, মানুষের কাছে পৌঁছে যাব। অন্যত্রও আমরা চেয়েছি একইভাবে কোথায় করা যায়, যেখানে করলে প্রমিনেন্ট প্লেস, যেখানে করলে মানুষ বেশি আসবেন, আমাদের সঙ্গে নির্ভয়ে কথা বলতে পারবেন, সেখানেও পৌঁছে যাব। তো সামগ্রিকভাবে আমরা খড়দাবাসীর জন্য কাজ করে যাব। যেমন ধরুন এখানে জল জমার সমস্যা, বিগত সরকার এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেয়নি। রাস্তায় জল, কিন্তু কলে পানীয় জল নেই।
এ একটা অদ্ভুত বৈপরীত্য। এই জায়গা থেকে বেরোতে হবে এবং সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে। কাজ যা সুযোগ আছে বর্তমান পুরো পরিষেবা গ্রাম পঞ্চায়েতে পূর্ণ সুযোগ গ্রহণ করে জনগণের জন্য আমরা তা উন্মুক্ত করে দেব। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।